নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে স্বাগতম। আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পারছেন আজ আমি কি বানাতে চলেছি। ঘরোয়া কিছু উপকরণ দিয়ে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি বানিয়ে দেখাবো। এটা বানানো যেমন সোজা, খেতে অসাধারণ হয়। একবার এভাবে বানিয়ে দেখতে পারেন। আর এটা বানাতে বেশি কিছু উপকরণ লাগে না। চলুন দেখে নেওয়া যাক এটা বানানোর জন্য কি কি লাগছে আর কীভাবে বানাচ্ছি। মাছের মাথা দিয়ে বাঁধাকপি বানানোর জন্য কয়েকটা জিনিস আমি রেডি করে নিয়েছি। দুটো বড় সাইজের আলু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। দেখুন, আপনারা চাইলে এর থেকে ছোট বা বড় করতে পারেন। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা টমেটো কুচি রয়েছে, কয়েকটা কাঁচা লঙ্কা রয়েছে, আর এখানে রয়েছে আদা রসুন বাটা। এবার আমি বাঁধাকপিটা কেটে নেব। একটা বাঁধাকপি নিয়েছি, দেখুন গোটা, তবে গোটা দেব না, বেশিটাই দিয়ে দেব। প্রথমে আমি বাঁধাকপিটা কেটে নেব। অর্ধেক বাঁধাকপি নিয়েছি, এবার আমি বাঁধাকপিটা কেটে নেব। আপনারা চাইলে এটা বটি দিয়েও করতে পারেন। এবার আমি বাঁধাকপিটা কেটে নেব। সব বাঁধাকপিটা আমি এইভাবে কেটে নেব। বাঁধাকপি আমার কাটা হয়ে গেছে। এবার এই বাঁধাকপিটাকে বেশ ভালো করে ধুয়ে নেব। বাঁধাকপিটা বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মাছের মাথাটাও দেখে নিন। দুটো মাছের মাথা নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এতে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ দিয়ে দেব আর হলুদ দিয়ে দেব। ভালো করে মাখিয়ে নিতে হবে। সবকিছু আমি রেডি করে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করে দেব। প্রথমে আমি বাঁধাকপিটা একটু ভাপিয়ে নেব। তার জন্য কড়াতে কিছুটা জল দিয়ে দেব। জলটা একটু গরম হয়ে গেলেই বাঁধাকপিটা দিয়ে দেব। বাঁধাকপিটা আমি 2 মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি। এবার নাবিয়ে জল ঝরিয়ে নেব। কড়াতে সর্ষের তেল দেব। এবারে আমি মাছের মাথাগুলো ভেজে নেব। বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার মাথাগুলো ভেজে নেব। একই সাথে সবগুলো ভেজে নেব। মাছের মাথাগুলো বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবার এটা এইগুলো এইভাবে ভেঙে দেব। এইভাবে অল্প একটু ভেঙে দেব। মাথাটা বেশ ভালো করে ভেজে নিয়েছি আর একটু ভেঙে ভেঙে দিয়েছি। এবার এটাকে তুলে নেব। কড়াতে আরো একটু সর্ষের তেল দিয়ে দেব। এবার এই তেলেতে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে দেব। কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। এবার এতে কেটে রাখা আলু আর পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে দেব, এর সাথে আলুগুলো দিয়ে দেব। গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজ আর আলুটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ আর আলুটা কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার এতে লবণ দিয়ে দেব আর একটু হলুদ দিয়ে দেব। এবার পেঁয়াজ আর আলুটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ আর আলুটাকে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি। এবার এতে আদা রসুন বাটা দিয়ে দেব। একই সাথে বেশ কিছুক্ষণ ভেজে নেব। এবার এতে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো,
রঙের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। সামান্য জল দিয়ে মশলাটাকে কষে নেব। মশলাটাকে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি আর কিছুক্ষণ কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এবার ভাপানো বাঁধাকপিটা দিয়ে দেব। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে 2 মিনিট পরে ফিরে এলাম। আরো একবার নাড়াচাড়া করে নেব। এবার এতে টমেটো কুচি দিয়ে দেব, কয়েকটা লঙ্কা ফাটিয়ে দিয়ে দেব, স্বাদ মতো লবণ দিয়ে দেব। সবকিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। সবকিছু বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দেব। এগুলো সব একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটু ভেঙে ভেঙে দিয়ে দেব। সবকিছু বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার এতে পরিমাণ মতো জল দিয়ে দেব আর গ্যাসের আঁচটা বাড়িয়ে দেব। আরো একবার সবকিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব, গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে। 10 মিনিট পরে ফিরে এলাম। মাঝে একবার খুলে দেখে নিয়েছিলাম জলটা ঠিকঠাক আছে কিনা। আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, বাঁধাকপিও সেদ্ধ হয়ে গেছে। এবার এতে একটু চিনি দিয়ে দেব, সামান্য চিনি দিয়ে দেব। চিনিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনিটাকে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার এতে একটু গরম মশলা ছড়িয়ে দেব। ভালো করে মিশিয়ে নিতে হবে গরম মশলাটাকে। মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারিটা আমার হয়ে গেছে, এবার গরম গরম পরিবেশন করে দেব। আজ আমি খুবই সহজভাবে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি বানিয়ে দেখালাম। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, খেতে অসাধারণ হয়েছিল আর গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগছিল। আপনারা বাড়িতে একবার এভাবে বানিয়ে ফেলুন আর কমেন্টে জানান এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর লাইক শেয়ার করতে ভুলবেন না।